গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীজ লাইফ। আজ একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। অনেক দিন ব্লগ দিতে পারিনি, আমি খুব অসুস্থ ছিলাম। প্রচুর জ্বর উঠেছিল, জ্বর কিছুতেই নামছিল না। সেই অবস্থায় আমরা এসেছি, কারণ ছেলেকে সোমবার দিনই জয়েন করতে হবে, ওই জন্য আসতেই হয়েছিল। আসার পরে খুব অসুস্থ হয়ে আসার পরেও খুব অসুস্থ হয়ে পড়ি, যেহেতু প্লেনের ঠান্ডাটা লেগে গেছিলো আবার করে। তারপরে ধকলও তো আছে খুব। আর ট্রেনে উঠলে যেমন শুয়ে পড়া যায় উঠে, অবশ্য ট্রেন অনেক সময় দাঁড়িয়ে পড়লে তখন আবার খুব বিরক্ত লাগে, কিন্তু প্লেনেতেও বসে থাকতে হয় ঠায়। যাই হোক, এসে পৌঁছেই একদম বিছানায় শয্যাশায়ী হয়েছিলাম। এখানের এরাই সব ডাক্তারের ব্যবস্থা করে দিয়েছে হোটেল থেকে। সে ডাক্তার বাড়িতে এসে, অ্যাপোলোর ডাক্তার বাড়িতে এসে আমাকে দেখেছে। দেখার সাথে সাথেই উনি অনেক ওষুধপত্র দিয়েছেন, ইঞ্জেকশন দিয়েছেন। না হলে আমি আর উঠে বসতে পারছিলাম না। এখানে তো বেশি দিন থাকতে পারবো না, 5 দিন থাকতে পারবো। 5 দিনের জন্য আমার ছেলে ঘর বুক করেছে, হোটেল রুমটা বুক করেছে। তো আজ এই ছোট্ট ব্লগটা নিয়ে আসলাম তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? ভগবানের কাছে প্রার্থনা জানাই যেন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আসার আগে আমি দক্ষিণেশ্বর গেছিলাম আগের দিন, জানি না সেখান থেকে কিছু হলো কি না, ভাইরাল ফিভার না করোনা হলো আরেক ধরনের, ঠিক বুঝতে পারছি না। মোট কথা খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। দক্ষিণেশ্বর যেদিন গেছিলাম তার পরের দিনই রওনা হয়েছি। তো সেদিনই বিকেল থেকে, সকালে গেছি, বিকেল থেকে খুব জ্বর, আর সেই সঙ্গে মাথা ঘোরা আর বমি। সেই অবস্থাতেই ওষুধপত্র খেয়ে এসছিলাম, কারণ টিকিট হয়ে গেছিল। তো এখন হোটেলে 5 দিন থাকবো, তার মধ্যে 3 দিন হয়ে গেছে। আজ নিয়ে 3 নম্বর দিন, না 3য় দিন। আর 2 দিন আছি, তারপরে বাড়িও পেয়ে গেছে আমার হাজব্যান্ড আর ছেলে গিয়ে বাড়ি বুক করে এসছে। বাড়ি মানে ফ্ল্যাট বুক করে এসছে, 2 BHK ফ্ল্যাট, ওর অফিসের কাছাকাছি হোয়াইট ফিল্ডে আমরা বুক করেছি। তো এখন হোটেলে আর থাকতে ইচ্ছা করছে না, কিন্তু হোটেলটা খুবই সুন্দর, খুব ভালো। চলো তোমাদের একটু হোটেলটা ঘুরিয়ে দেখাবো, যতটুকু পারবো দেখাবো। আমি একেবারেই এই রুম থেকে বেরোচ্ছি না, বেরোতে পারিনি আর কি, শরীর এত খারাপ। না, আজ নিয়ে 4 দিন, 4র্থ দিন আজকে নিয়ে, 3য় দিন না। তা আজকে একটু উঠে বসেছি আর খেয়েছি, দুপুরবেলা ভাত খেয়েছি, কাল পর্যন্ত কিছুই খেতে পারিনি। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, তারপরেই ব্লগটা শেষ করে দেব। তোমাদের হোটেলটা দেখাই, পুরোটাই দেখো সেন্ট্রাল এসি। ছেলে অফিস থেকে পুরো টাকাটাই পেয়ে যাবে, প্রায় পুরো টাকাটা, ওই জন্য এই হোটেলেই উঠেছি। এটা হচ্ছে লেমন ট্রি হোটেল, ব্যাঙ্গালোরে। নিচটা দেখো, আমাদেরটা 3rd ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে খাবারের ব্যবস্থা। ব্রেকফাস্টটা নিতে হয়, ওটা বুফে সিস্টেম, ওখান থেকেই নিতে হবে, দাঁড়িয়ে খেয়ে আসতে হবে। আর লাঞ্চ আর ডিনার
ঘরে ঘরে এসে সার্ভ করে দেয়। আর পুরো হোটেলটায় না লেবুর গন্ধ, নামটা লেমন ট্রি, গন্ধটা পুরো লেবুর। আর যাচ্ছি না, অস্বস্তি লাগছে। আমার হাজব্যান্ড প্রথমে রাগারাগি করছিল, এত দাম দিয়ে হোটেলে কেন উঠছিস? তো ছেলে বলল, সব পেয়ে যাব বাবা, আমায় সামান্য কিছুই পে করতে হবে, আর পুরোটাই কোম্পানি বেয়ার করবে। তাই উঠেছি। 5 দিন এখানে থাকবো। কালকে পর্যন্ত আছি। আর বাড়ি ঠিক করা হয়ে গেছে। এই 422 নম্বর ঘরটা আমাদের। এখন ঢুকছি ঘরে। পাশে হলো টয়লেট। দরজাটা বন্ধ করে দিই। আর এইদিকে হলো ঘরটা। আমাদের ঘরের যে অবস্থা দেখো, চারদিকে সব ছড়ানো। ঘরের অবস্থা কিন্তু খুবই সাংঘাতিক। ওইখানে ছেলে ল্যাপটপ নিয়ে বসে আছে, আর এইদিকে হাজব্যান্ড ফোনে কথা বলছে বন্ধুর সাথে। এই আর কি। ঘর তোর কিছুই গুছাতে পারিনি, দেখো কিভাবে সব পড়ে আছে। ও অফিস থেকে এসে এসে সব ছেড়ে রেখেছে। এই হোটেলে আমরা 5 নাইটস 6 ডেজ থাকলাম। থাকিনি এখনো, মানে আরো একদিন বাকি। আজকে 4র্থ দিন, আর একদিন থাকবো, পরশুদিন উঠে যাব। ওরা বাড়ি বুক করে, ফ্ল্যাট বুক করে এসেছে, খালি বাড়ি বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। ফ্ল্যাট বুক করে এসেছে। ঘর গুছাতেও তো ইচ্ছা করছে না। আমার ওষুধপত্র দেখো কত। দেখো কত ওষুধ। এখানেও ওষুধ। প্রচণ্ড জ্বর হয়েছিল বলে, জ্বর চলছিল বলে আর কি কিছুই করতে পারিনি। আমি 5 দিন খুব আরাম করে নিয়েই যাচ্ছি। আর কি বলবো, আমার প্রায় 4 জ্বর উঠেছিল, 4-এর কাছাকাছি জ্বর উঠেছিল। এখানে ডাক্তার ডেকে এনে ইঞ্জেকশন দিয়েছে আমাকে কোমরে, তাছাড়া আর প্রচুর ওষুধপত্র দিয়েছে, তারপরে একটু ভালো আছি। আর ঘরদোরের অবস্থা খুবই সাংঘাতিক, মানে হোটেল হলেই বাকি গুছিয়ে তো রাখতে হবে, কিন্তু আমার আর শক্তি নেই। আগেই তোমাদের সঙ্গে ব্লগ করতাম, কিন্তু মাথায় তুলতে পারিনি আমি, একদম শোয়া ছিলাম আর জলমুড়ি খেয়ে গেছি। তারপর 2 দিন এইভাবেই ছিলাম হোটেলে এসে। আমার ছেলে আর হাজব্যান্ড খেয়েছে, আমি কিছুই খেতে পারিনি, খালি বমি আসছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার নতুন বাড়িতে উঠে তোমাদের সঙ্গে তোমাদের কাছে ব্লগ নিয়ে আসব।
ওই আমার ছেলের অফিসের কাছাকাছি বাড়িটা, ফ্ল্যাটটা নেওয়া হয়েছে ভাড়া। আবার নতুন জায়গার থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। আজ তাহলে আসি, আবার কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।